নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ওপরে। ইতিপূর্বে আমরা টেন্স সংক্রান্ত বিষয়ে 18 দিনের ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমাদের টেন্স সংক্রান্ত বিষয় 19তম ক্লাস। তো প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কোথায় ব্যবহার করা হয়। যে কাজটা অতীতকাল ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং যার ফল এখন আর বর্তমান নেই এইরূপ কাজ বোঝানোর জন্য বা এই রকম কাজ বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ যে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখন আর বর্তমান নেই, এই রকম কাজটা বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের উপর আলোচনা করব। তো প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্য গঠনের স্ট্রাকচারটা কেমন হবে। প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে ডিড মানে ডু ভার্বের পাস্ট ফর্ম, তারপর নট, তারপর প্রিন্সিপাল ভার্ব বলতে যেটা মূল ভার্ব সেই ভার্বের 1 নম্বর রূপ, তারপর শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো আমরা দেখেছি যে ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল। তো এখানে যেটা লাগবে সেটা হলো প্রেজেন্ট ফর্মটা লাগবে। এবারে কিছু উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝা যাক। 1 নম্বর উদাহরণে রয়েছে ছাত্ররা বিষয়টা বুঝলো না। ছাত্ররা বিষয়টা বুঝতে পারলো না বা বুঝলো না, এখানে সাবজেক্ট কোনটা? ছাত্ররা। ইতিপূর্বে আমি বলেছি কোনো বাক্যকে বা কোনো বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? সাবজেক্ট। SUB সংক্ষেপে লিখলাম SUB। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে, সেই বাক্যের অবজেক্ট পাওয়া যাবে। অর্থাৎ কোনো বাক্যের ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো সেই বাক্যের সাবজেক্ট। আবার সেই বাক্যের ক্রিয়াপদকে অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। আচ্ছা, এখানে আমরা এই বাক্যের যে ক্রিয়াপদ হলো বুঝলো না। ক্রিয়াপদকে আমরা জিজ্ঞেস করছি কে বুঝলো না, মানে এখানে স্ট্রাকচার অনুযায়ী এখানটা দেখো কে বুঝলো না। যখন আমরা কে দিয়ে প্রশ্ন করছি তখন উত্তর দাঁড়াচ্ছে ছাত্র, অর্থাৎ ছাত্র হয়ে যাচ্ছে, ছাত্রটা হলো সাবজেক্ট, সংক্ষেপে লিখলাম শুধু এস। তারপর বুঝলাম কি বুঝলো না, আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করছি কি বুঝলো না, উত্তর দাঁড়াচ্ছে বিষয়টা অর্থাৎ অবজেক্ট। তারপর সাবজেক্টটা আগে বুঝাবো, ছাত্ররা বহুবচন, the students। বহুবচন। তারপর স্ট্রাকচার অনুযায়ী কি আমরা ডিড দেবো, ডিড। তারপর নট। আচ্ছা, বুঝতে পারাকে ইংরেজিতে কি বলা হয়? আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এটা প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে আন্ডারস্টুড, পাস্ট পার্টিসিপেলও আন্ডারস্টুড। এখানটায় আমরা বলেছিলাম কি প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ যেটা প্রেজেন্ট টেন্সটাই কাজে লাগবে, আন্ডারস্ট্যান্ডটাই কাজে লাগবে, তাই আন্ডারস্ট্যান্ড বসাবো। The students did not understand কি বলেছে? বিষয়টা, দি ম্যাটার বা সাবজেক্ট, দি ম্যাটার, MATTER ফুল স্টপ। The students did not understand the matter, এটা হলো প্রথম বাক্য। এবার দ্বিতীয় বাক্যটা খেয়াল করে দেখো, তোমরা তোমাদের বন্ধুর জন্য অপেক্ষা করলে না। এখানে কে অপেক্ষা করলে না? তোমরা, অর্থাৎ এটা হলো সাবজেক্ট।
কার জন্য কার জন্য অপেক্ষা করলে না? তোমাদের বন্ধুর। তা এটা হয়ে গেল অবজেক্ট। অপেক্ষা করাটা হলো ভার্ব। এবার আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি লিখি, প্রথমে সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট কোনটা? তোমরা। তোমরাকে ইংরেজিতে কি বলা হয়? ইউ। ইউ। তারপর কি লিখবো? ডিড। তারপর নট। ইউ ডিড নট। আচ্ছা, অপেক্ষা করো। অপেক্ষা করাকে ইংরেজিতে কি 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 বলা হয়? ওয়েট। WAIT, ওয়েট। আর একটা বলে দিই, WEIGHT, ওয়েট মানে কিন্তু ওজন। ওয়েট মানে ওজন, আর ওয়েট মানে অপেক্ষা করা। এই ওয়েট মানে অপেক্ষা করা, ঠিক আছে? তাহলে ইউ ডিড নট ওয়েট ফর ইউর ফ্রেন্ড। ফর ইউর ফ্রেন্ড। আচ্ছা, ফ্রেন্ডটা আমি উপরটা লিখে দিচ্ছি। ইউ ডিড নট ওয়েট ফর ইউর ফ্রেন্ড। আচ্ছা, এখানে তোমাদের বন্ধুর। আচ্ছা, এখানে ফ্রেন্ডস করো, বহু বচন। তোমাদের বন্ধু মানে অনেকগুলোটা বন্ধু। ইউ ডিড নট ওয়েট ফর ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের জন্য অপেক্ষা করবে না। তারপর 3 নম্বর উদাহরণটা খেয়াল করে করে দেখো। 3 নম্বর উদাহরণটা বলছে, শিক্ষক মহাশয় ছাত্রটিকে তিরস্কার করেননি। এখানে এখানে তিরস্কার করা হলো ভার্ব। এবারে আমি বলছি কে তিরস্কার করেননি? শিক্ষক মহাশয়। তাই শিক্ষক মহাশয় হলেন সাবজেক্ট। কাকে তিরস্কার করেননি? ছাত্রটিকে। এটা হলো অবজেক্ট। এখানে আমি সংক্ষেপে লিখলাম, এস ফর সাবজেক্ট, ও ফর অবজেক্ট, ভি ফর ভার্ব। তারপর বাদ বাকি অংশটুকু হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানে অবজেক্ট আর কোনো, এখানে অন্য কোনো কিছু কমপ্লিমেন্ট নেই। তিরস্কার করা দুটো কিন্তু একসঙ্গে, তিরস্কার আলাদা, করা আলাদা, এটা কিন্তু ভেবো না। তা শিক্ষক মশাই সাবজেক্ট, ছাত্রটা হলো অবজেক্ট, তিরস্কার করা হলো ভার্ব। তা এই বাক্যের যখন আমরা ট্রান্সলেশন করব, সেটা, তা শিক্ষক মশাই ইংরাজি কি? দ্য টিচার। তারপর কি দেবো? ডিড। তারপর নট। এখানটা যদি কারো অসুবিধা, স্ট্রাকচার মিলিয়ে ট্রান্সলেশন গুলো করতে পারো। প্রথমে সাবজেক্ট, তারপর ডিড, তারপর নট, তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ। এখানে মূল ভার্ব কোনটা? তিরস্কার করা। তিরস্কার করাকে ইংরেজিতে কি বলা হয়? স্কোল্ড। SCOLD, বা রিবাকও লিখতে পারো। এখানে আমি স্কোল্ডটাই লিখলাম, SCOLD। রিবাকও লিখতে পারো, দুটো কোনোটাই অসুবিধা নেই। দ্য টিচার ডিড নট স্কোল্ড। স্কোল্ডটা প্রেজেন্ট ফর্মটা লিখলাম, স্কোল্ড। কাকে তিরস্কার করেনি? ছাত্রটিকে, দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট। দ্য টিচার ডিড নট স্কোল্ড দ্য স্টুডেন্ট। শিক্ষক মহাশয় ছাত্রটিকে তিরস্কার করেননি। তারপরে 4 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো, অভিনেতারা ভালো অভিনয় করেননি। অভিনেতারা। আচ্ছা, এখানে অভিনয় করাটা হলো ভার্ব, আর অভিনেতা এটা হলো সাবজেক্ট। যে সবসময় যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতে হবে তা নয়। এখানে ভালোটা হলো কমপ্লিমেন্ট বা অবজেক্টই বলতে পারো। তো এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব। তো এই বাক্যে যদি আমরা ট্রান্সলেশনটা করি, এটা এরকম ভাবে দাঁড়াবে, অভিনেতারা ইংরেজি কি? দ্য অ্যাক্টরস। অ্যাক্টরস, TORS, দ্য অ্যাক্টরস। তারপর ডিড, তারপর নট, দ্য অ্যাক্টরস ডিড নট। অভিনয় করা, এখানে আমরা অ্যাক্টিংও লিখতে পারি বা পারফর্মও লিখতে পারি।
আচ্ছা, এখানে আমি অ্যাক্টই লিখি, দ্য অ্যাক্টর্স ডিড নট অ্যাক্ট। অ্যাক্টটা হলো প্রেজেন্ট টেন্স, এর পাস্ট টেন্স হলো অ্যাক্টেড, পাস্ট পার্টিসিপল হলো অ্যাক্টেড, মানে এটার সঙ্গে ইডি যোগ হবে। দ্য অ্যাক্টর্স ডিড নট অ্যাক্ট, বা এটা ছাড়া আমরা পারফর্মার লিখতে পারি, অ্যাক্টের পরিবর্তে আমরা পারফর্মার লিখতে পারি। দুটো যেটাই দেওয়া হোক না কেন দুটোই সঠিক। ওয়েল, ওয়েল মানে ভালো। দ্য অ্যাক্টর্স ডিড নট অ্যাক্ট অথবা পারফর্ম ওয়েল, মানে অভিনেতারা ভালো অভিনয় করেননি, অভিনেতারা ভালো অভিনয় করেননি। দ্য অ্যাক্টর্স ডিড নট অ্যাক্ট অথবা পারফর্ম ওয়েল। তারপরে 5 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। 5 নম্বর উদাহরণটা বলছে দুষ্ট বালকগুলি স্কুলে গেল না। এখানে সাবজেক্ট কোনটা? আচ্ছা, এখানে গেল নাটা হলো যাওয়া, যাওয়াটা হলো ভার্ব। দুষ্ট বালকগুলি এটি হলো সাবজেক্ট, আর স্কুলটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমি সংক্ষেপে লিখছি এস ফর সাবজেক্ট, ও ফর অবজেক্ট, ভি ফর ভার্ব। আচ্ছা, এবারে দেখো এটা যদি আমরা ইংরেজিটা যদি করি, দুষ্ট বালক, দুষ্ট, দুষ্ট ইংরেজি কি? নটি। আচ্ছা, দি নটি, এন এ ইউ জি এইচ টি ওয়াই, দ্য নটি। বালকগুলি, বয়েজ, বয়টা হলো এক বচন, এর সঙ্গে আমি এস যোগ করলাম, বিও ওয়াই এস, বিও ওয়াই, বিও ওয়াইটা হলো এক বচন, বয় মানে একটা বালক, আর এর সঙ্গে এস যোগ করা মানে অনেক, অনেকগুলি বালক। এখানে যে যেহেতু বলেছে বালকগুলি, বালকগুলি, তাহলে দ্য নটি বয়েজ। তারপর আমরা স্ট্রাকচার অনুযায়ী কি করবো? ডিড বসাবো, তারপর নট, তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা প্রিন্সিপাল ফর্ম। তা মূল ভার্ব এখানে কি? যাওয়া, যাওয়াকে ইংরেজিতে কি বলা হয়? গো। প্রেজেন্ট টেন্সে গো, পাস্ট টেন্সে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হলো গান, গো, ওয়েন্ট, গান। দ্য নটি বয়েজ ডিড নট গো টু স্কুল। এবার 6 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। 6 নম্বর উদাহরণটা বলছে সে ভালো করে পড়াশোনা করেনি। তাহলে এখানে কে পড়াশোনা করেনি? সে, সেটা হলো সাবজেক্ট। কি করেনি? আচ্ছা, পড়াশোনা করাটা হলো ভার্ব, এটা ভার্ব, এটা এটা হলো সাবজেক্ট, বাদ বাকি অংশটুকু হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আচ্ছা, সে, সে সে ইংরাজি কি? সেকে ইংরেজিতে বলা হয় হি। আচ্ছা, আমি লাল কালি ইউজ করছি, এই কালিটা একটু। আচ্ছা, হি, আর সেই ইংরাজি কি? হি। হির পরে কি বসবে? ডিড, নট, হি ডিড নট। আচ্ছা, পড়াশোনা করা ইংরাজি কি? পড়াশোনা করা ইংরাজি হলো স্টাডি, কারণ এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ডিড, তারপর নট, এবার মূল ভার্বের 1 নম্বর রূপ মানে প্রেজেন্ট ফর্ম। হি ডিড নট স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, এস টি ইউ ডি ওয়াই, হি ডিড নট স্টাডি। এবার কি বলেছে? ভালো করে, ভালো করে ইংরাজি ওয়েল, হি ডিড নট স্টাডি ওয়েল, সে ভালো করে পড়াশোনা করেনি। তারপর 7 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। ট্রেনটি সেখানে থামলো না। তা থামাটা হলো ভার্ব, ট্রেন কি থামলো না? ট্রেনটা, তাই এটা হলো, তাই এটা হলো সাবজেক্ট, বাদ বাকি অংশটুকু অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি বলছে? ট্রেনটি, তা আমি ট্রেনটা আগে বসাবো, দি ট্রেন, তারপর ডিড, স্ট্রাকচার অনুযায়ী ডিড, তারপর নট। থামা,
থামাকে ইংরেজিতে কি বলা? স্টপ। এখানে এখানে প্রেজেন্ট টেন্সটাই লাগবে এসটিওপি। এবার এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল হলো ডবল পিইডি, মানে এর পরে আরো একটা পি যোগ হবে তারপর ইডি। আর পাস্ট পার্টিসিপেলও তাই। দ্য ট্রেন ডিড নট স্টপ, সেখানে থামলো না। সেখানে ইংরেজি কি? দেয়ার। আর এখানে ইংরেজি হেয়ার। দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার, মানে ট্রেনটা সেখানে থামলো না। যদি বলতো এখানে থামলো না, তাহলে আমরা দেয়ার না দিয়ে হেয়ার লিখতাম। তারপরে 8 নম্বর উদাহরণটা দেখো। 8 নম্বর উদাহরণটা বলছে তিনি আমাদের গল্প বলেননি। এখানে গল্প, এখানে গল্প, এখানে বলা, বলাটা হলো ভার্ব। কে বলেননি? তিনি। তিনিটা হলেন সাবজেক্ট। কি বলেননি? গল্প, এটা হলো অবজেক্ট। বাদ বাকি অংশটুকু কমপ্লিমেন্ট। তাই এটা বলাটা হলো ভার্ব। কে বলেননি, আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে বলেননি, উত্তর আসছে তিনি বলেননি, এটা হলো সাবজেক্ট। কি বলেননি? গল্প বলেননি, এটা হলো অবজেক্ট। কারণ আমি এখানটা লিখেই দিয়েছি, তোমরা দেখতে পাবে যে কোনো ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে তিনি বলেননি, হি। তিনি ইংরাজি কি? হি। ডিড নট, বলা ইংরাজি কি? টেল, TELL। প্রসঙ্গক্রমে আরো একটা জিনিস বলি, মানে উচ্চারণটা শুনতে একই লাগলেও কিন্তু বানানটা আলাদা। TALE, টেল মানে কি? মানে গল্প। আর TELL, টেল মানে বলা, টেল মানে গল্প। TALE, এটা কিন্তু কেউ কনফিউজড হয়ে যেও না, বানানটা আমি লিখছি। TALE, টেল মানে গল্প। আর TELL, টেল মানে বলা। হি ডিড নট টেল আস। আচ্ছা, এখানে আমরা টেল না লিখে এখানটা আমরা স্টোরি লিখবো। হি ডিড নট টেল আ স্টোরি। আস মানে আমাদের, স্টোরি মানে গল্প। তিনি আমাদের গল্প বলেননি। আচ্ছা, এটা মুছে দিলাম। আচ্ছা, এর পরে বাক্যটা দেখো, 9 নম্বর বাক্যটা, শুভদীপ বইটি কেনেনি। শুভদীপ বইটি কেনেনি। এখানে তাহলে কেনাটা হলো ভার্ব। কে কেনেনি? শুভদীপ কেনেনি। শুভদীপ হলো সাবজেক্ট। কি কেনেনি? বই কেনেনি। বইটা হলো অবজেক্ট। কারণ আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে কেনেনি, উত্তর আসছে শুভদীপ, তাই শুভদীপ হয়ে গেল সাবজেক্ট। কি কেনেনি? বইটা কেনেনি, তাই এটা হয়ে গেল অবজেক্ট। কারণ আমি ইতিপূর্বে বারবার বলেছি যে কোনো ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সেই বাক্যের সাবজেক্ট পাওয়া যাবে, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই বাক্যের অবজেক্ট পাওয়া যাবে। এখানে আমি এটা লিখেও দিয়েছি। এবারে প্রথমটা লিখবো শুভদীপ, তারপর ডিড নট। আচ্ছা, কেনা। কেনা ইংরেজি কি? বাই। BUY, বাই। BY কিন্তু নয়, BUY, বাই মানে কেনা। এটা হলো প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে বট, BOUGHT। আর পাস্ট পার্টিসিপেলও বট, BOUGHT। বাই, বট। শুভদীপ ডিড নট বাই, কি কেনেনি? বইটা, দি বুক। শুভদীপ বইটি কেনেনি। শুভদীপ ডিড নট বাই দ্য বুক। তারপর 10 নম্বরটা দেখো, সে আমাদের সাহায্য করেনি। তাহলে এখানে সাহায্য করাটা হলো ক্রিয়াপদ। কে কে সাহায্য করেনি? সে, এটা হলো সাবজেক্ট। কাকে সাহায্য করেনি? আমাকে, এটা হয়ে গেল অবজেক্ট। ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এবারে সে ইংরাজি কি? হি। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন প্লুরাল নাম্বারে হলো দে। তাহলে হি ডিড নট। সাহায্য করা ইংরাজি কি? হেল্প।
হেল্প মানে সাহায্য করা, HELP। হি ডিড নট হেল্প আমাদের বা আমাকে, আচ্ছা আচ্ছা, আমাদের না, আমাকে। হি ডিড নট হেল্প মি, মি মানে আমাকে। এটা হয়ে গেল 10 নম্বর ট্রান্সলেশনের সলভ। প্রত্যেকেই বলছি নেই করে আমাদের 10 সংক্রান্ত বিষয় 19 দিনের ক্লাস হয়ে গেল। প্রতিটা ক্লাস প্রত্যেকে মন দিয়ে শুনবে। আর এই যে ক্লাসের এই যে উদাহরণগুলো দেওয়া রয়েছে প্রত্যেকে স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে মিলিয়ে, এই এই যে এখানে যেটা লাল কালে আন্ডারলাইন করা রয়েছে এটা হলো এই বাক্য গঠনের স্ট্রাকচার, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠনের স্ট্রাকচারটা। প্রত্যেকে স্ট্রাকচারগুলো মিলিয়ে উদাহরণগুলো খেয়াল করে দেখবে, প্রত্যেকের কাছে খুব সহজ বলে মনে হবে। সেই সাথে নিজেরা যদি কোনো নতুন ট্রান্সলেশন করো সেটাও খাতায় লিখে এই স্ট্রাকচার অনুযায়ী করার চেষ্টা করবে। আশা করি প্রত্যেকের কাছে জিনিসটা খুব সহজ বলেই মনে হবে। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো কিছু মতামত, জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনারা কমেন্ট করতে চান, তাহলে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।